উনি কাউকে কিছু না বলে রাত্রি বেলায় হাতে একটা রশি দড়ি আর বালতি নিলেন। রশি দড়ি বালতি নিয়ে দরজার বাইরে এক পা দুপা করে আগাতে শুরু করলেন। সমায়েন একরাম রাদান ইসলাম, আমার মা বোনদের বোঝাবার জন্য এবার হালকা সুর দিয়ে বলছে, মা শোনেন, আল্লাহর নবীর উম্মাহ জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা হাতে একটা রশি নিয়া, হাতে একটা বালতি নিয়া এবার বাবা এক পা দুপা করে যেন এগিয়ে চলে যাচ্ছেন। ভাইরা রে, ওগো আমার পিয়ারাপুরের মা বোনেরা, কান দিয়া দিন দিয়া কথাগুলা শুনবেন। এই দেখেন মজার ক্যাসেট চালু হয়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, হযরতে আমিনা রাস্তায় যেতে যেতে রাত্রি বেলাতে মাঝখানে পথে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া হযরতে আমিনা ওই কিছু দূরে আপনার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, ওগো এটা কে আসতেছে, একেবারে টিম টিম করে আলো জ্বলতেছে। কাছাকাছি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা আমিনা এবার তাকিয়ে যদি দেখতে লাগলেন, আল্লাহর কসম একটা মেয়ে ছেলে কাফেলা নিয়ে আসতেছে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। কাফেলা দলবল নিয়ে আসছে। সব মেয়েরা আমিনার কাছে আসলেন, প্রায় 12-13টা মেয়ে। আসার পরে হঠাৎ করে একটা মেয়ে, বাবা হাতের 5টা আঙুল তো সমান নাই, সবাই যে ভালো হবে কথা কিন্তু এটা নয়। মামুর দেশ হলে সবাই যে ভাগনা হবে কথা এটা নাই। সবাই কিন্তু ভালো নাই। ইমানদার যেখানে বেঈমান সেখানে থাকবে, আদম যেখানে শয়তান সেখানে থাকবে, কি ঠিক কিনা বলেন? এবার বাবা নবীর মার দিকে একটা মহিলা জানো একটা কড়া কথা বলে ফেললো, একটা বুক ফাটা কথা জানো আরো করে ফেললো। আমিনা, তোমাকে দেখলে আমাদের দুই চোখটায় পানি আসে রে আমিনা, অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছে আমিনা। আপনারাই বলেন যার দুনিয়াতে স্বামী নাই রে তার কত কষ্ট হয় রে বাবা। এবার আমিনা ওনার চোখ দিয়া মতির মতো পানি পড়তে লাগলো, মতির মতো আশ্রয় পড়তে লাগলো। হঠাৎ করে একটা মা আমিনার মাথায় হাত বোলালো, আমিনা তুমি কোথায় যাচ্ছ গো, এত রাত্রে বেলায় কোথায় তোমার দরকার হলো? মা আমিনা কুসুমতি তাহেরা আবেদা নেককারিনী মা আমার বললেন, এই মহিলা তোমাদের হাতে আমরা রশি বালতি দেখতে পাচ্ছি, বলো বলো তোমরা কোথায় গিয়েছিলে? আমিনাকে বললো, বোন আমিনা বলো গো, তুমি আগে আমাকে জানিয়ে দাও, তারপরে তোমাকে জানানো হবে। মা আমিনা বুক ভরা আশা লিয়া, বুক ভরা বাবা স্বপ্ন লিয়া বললেন, মহিলা গো তোমরা শুনে নাও, তোমরা একটা কথা জেনে রেখে দাও, একটা কথা শুনে রেখে দাও। এই দেখো আমার বাড়িতে পানি দরকার আছে, আমার বাড়িতে পানির প্রয়োজন আছে। এই দেখো হাতে রশি নিয়া বালতি নিয়া আমরা এ ধারার দিকে যাইতেছে। আমিনা, ওগো আমিনা শোনো, তোমাকে দেখে বড় মায়া লাগছে রে আমিনা। আমাদের হাতে দেখতে পাও বালতি আর রশি রে আমিনা, তবে আমরা এ ধারার দিকে গিয়েছিলাম আমিনা। এ ধারার কি যে হলো জানি না রে আমিনা, এত নিচে নেমে গেছে পানি, আল্লাহর কসম এত তোলার চেষ্টা করলাম আমরা, পানির পাতা কোথাও পেলাম না, তোমার যায়া কোনো লাভ হইবে না। আমিনা বলছেন, আল্লাহ এরা পানি পেল না তো আমি পাবো? যদি না পাই তো মুশকিল হবে। চতুর্দিক থেকে খবর আসছে যে আমি নাকি নবীর মা, শেষ পয়গম্বরের মা, তো আমি কি পানি পাবো না? এটা গায়েবে আওয়াজ হয়ে গেল, ওরা পানি পেল না তো কি হলো? ওরা পানি না পেয়ে বাড়ি থেকে নিরাশ হয়ে ঘুরে আসছে, আর তোমার জন্য এ দাঁড়ার পানি অপেক্ষা করছে।
যাও তুমি চলে যাও, তোমার জন্য পানি ওয়েট করতে আছে। ঠিক আছে বোন, তোমরা যাও। সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে যাওয়ার পরে মা আমেনা এক পা দোপা করে কদম বাড়াইয়া যেন চলতে লাগলে। চলে যায় রাস্তায় যেতে যেতে এবার এদারার পানি আমার মৌলার দরবারে আরো যেন করতে লাগলো, খোদা গো আমি সমস্ত জীবের পিপাসা নিবারণ করি। মৌলা মৌলা কোনদিন কিছু চাই না, তবে আজকে একটা জিনিস চাই গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি এমন নবী বানাওনি আর বানাইবে না, কেননা আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে ওয়া খাতামান নাবিয়্যিন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরে আমার ভাইরা রে, ওরে আমার দাদারা দিদিরা রে, এবার বাবা আল্লাহর নবীর মা রাস্তাতে হাঁটতেছে, বাবা এদারার পানি আল্লাহ দরবারে গুজারিশ করতে লাগলেন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মওলা গো, এমন নবীর মা আসতেছে, আমি বড় সৌভাগ্যবান, আমি বড় লাকি। আল্লাহ গো, এ আমেনার সঙ্গে আমি এদারার পানি কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, যারা বলছে নবী আমাদের মতো, তো ওর পানির সঙ্গে কেউ দাদি কথা বলে? হ্যাঁ, সবার ব্যাপার আলাদা, আমার নবীর ব্যাপার হলো আলাদা। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল। জোরে বলেন, আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নাবে সারা ভুবনে, তোমার মতো মায়ার নাবে সারা ভুবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন বলে তাকে খোদা কোরআনে সারা ভুবনে। একদিন হযরত রেখে করে গেলেন তেনে শিকারেতে, একদিন হযরত রেখে করে গেলেন তেনে শিকারেতে। কাফেরেরা চুকুতি করে মাগো, কাফেরেরা চুকুতি করে, পাথর মারে নবীর পাকে বহদনে সারা ভুবনে। আমি দেখি না দই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা হায়া কাতর হলে কে পাথর মারলে তোরা এতিম বলে রে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হামজা হায়া কাতর হলে কে পাথর মারলে তোরা এতিম বলে। রক্তের ধরা বহিয়া চলে বাবা, রক্তের ধরা বহিয়া চলে, অশ্রু ঝরে দুই নয়নে সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মতো মায়ার রাসূল সারা ভুবনে, তোমার মতো দয়ার নামে সারা ভুবনে। তো বাবা এদারার পানি বলছে আল্লাহ একবার শুধু কথা বলা তৌফিক দাও। জোরে বলুন আল্লাহ। জিজ্ঞাসা করছে আরে পানি কথা বলে কি করবি? তো এদারা পানি বলছে আল্লাহ আমেনা যদি বালতিতে রশি চুবড়াইয়া বালতি চুবড়াইয়া পানি আনতে যায়, তাহলে একটু গুড়ি হতে হবে, আর গুড়ি হবে আমেনার পেটে চোট লাগবে, আমেনার পেট থেকে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে তুমি বেজার হবে। এই জন্য আমি নবীকে বেজার করতে চাই না, নবীকে কোনো কষ্ট দিতে চাই না। ওরে বাবারে এত মহব্বত বলছে। হ্যাঁ ঠিক আছে। পানির শক্তি পেয়ে গেল,
মওলা কোন বললে হয়ে যায়, ফায়াকুনে বললে ধ্বংস হয়ে যায়। চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে, দিনকে রাত, রাত্রিকে দিন বানাতে পারে। এটাই হলো আমাদের আল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা আমিনা চলে যাচ্ছেন, এ দ্বারার নিকটে হব হবে ভাব, আর এ দ্বারার পানি থেকে আওয়াজ বেরিয়ে গেল, জননী আমিনা আপনাকে জানাই মুবারকবাদ, আপনাকে জানাই স্বাগত। আমিনা আশ্চর্য হয়ে গেল, নবীজি মায়ের পেটে ভরাই আছে, এখনো দুনিয়াতে আসেনি, নবীজি তাশরিফ নিয়ে আসবে রে বাবা। এবার বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আশ্চর্যিত হয়ে গেল নবীর এই মুজিজা দেখে। বাবা আপনার কেনা এবার সবাই এ দ্বারা পানি বলতে লাগলো, আমিনা গো, ও মা আমিনা, দয়া করে তোমাকে বালতিতে রশি বাঁধতে হবে না, বালতিতে দড়ি বাঁধতে হবে না। আমিনা বলল, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি রে, আমি যদি বালতিতে রশি না বাঁধি রে, তাহলে এ দ্বারার পানি আমি বোধহয় পাবো না। এ দ্বারার পানি বলেছিল আমিনা, আপনি শুধু বালতিটাকে এ দ্বারার পাঁজরে রেখে দেন, এ দ্বারা সাইডে রেখে দেন, অটোমেটিক ফুয়ারা জোশ মেরে এ দ্বারার পানি বালতিতে ভরপুর হয়ে যাবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমিনা নবীর আম্মা জান জগৎ জননী আমিনা, এবার বাবা আপনার কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দ্বারার নিকটে পানির কততে বালতিটাকে রেখে দিলেন। আর বাবা যেমনি রেখে দেওয়া, আল্লাহর কসম একবারে ফুয়ারা জোশ মেরে এ দ্বারার পানি আমিনার বালতি বাবা ভর্তি করে দিয়েছে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান এখানে গজল গুলো যদি একটু না বলি তো জীবনে মেকআপ আসবে না, নাকি বলছেন? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জন পেতে চাও আমাকে, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না। তো বাবা এ দ্বারা পানি ভরপুর হয়ে গেল, আর ভরপুর করে নিয়ে আমিনা বড় খুশি হয়ে গেলেন। জোরে বলুন। হযরতে মা আমিনা ওই ভরা বালতি পানি লিয়া এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে অগ্রসর হলেন। রাত্রি বেলাতে গো মা আমিনা এবার হাঁটতে লাগলেন। বাবা রাস্তায় আছে একেবারে জীবনীতে এইভাবে লেখা আছে বাবা, পাই টু পাই একেবারে হুবাহুব কবি লিখতে আছে। কি লেখা আছে শুনে নেন কান দিয়া দিল দিয়া। এবার বাবা আমিনা বলল, আমার নবী পেটে আছে, হাতে আমার পানি ভরপুর বালতি আছে, তবে আমার পায়ের তলে একটু কাঁটা পড়ে গেল। কাঁটা, ওই কাঁটা আমার ছোঁয়াতে, আমার স্পর্শ পেয়ে কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেল। আর আমি দেখলাম আরো কিছু কোণে গিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার পায়ে তলে একটা কাকর পাথর পড়ে গেল। ওই কাকর পাথর আমার ছোঁয়া পেয়ে, আমার স্পর্শ পেয়ে, আল্লাহর কসম ওই কাকর পাথর যেন তুলার মতো গলে নরম হয়ে গেল। কারণ পাথর জানে রে, কাঁটা জানে রে, যদি নবীর মাকে আঘাত করি আমিনা ও শব্দ করবে, আর নবী কষ্ট পাবে, আর
নবী কষ্ট পেলে আল্লাহ বেজার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদা কে রাজি, আর খোদা চাই মোর নবীকে রাজি। এ ভেদে তো তোহি বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল বলে আমার নবীর দ্বারে, সুবহানাল্লাহ জোরে, আর একটু জোরে সুবহানাল্লাহ। জিবরিল বলে আমার নবীর দ্বারে, আর দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। দিওয়ানা নবী ছাড়া মওলা পাবা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুনবেন, বিরক্ত লাগছে ভাই, কষ্ট হচ্ছে, সুবহানাল্লাহ বলিয়েন, ইশারা করবেন শেষ করে দেব নাকি বলছেন? ইসলাম শব্দের অর্থ শান্তি, অশান্তি করে কাজ হবে, জোর করে পীড়িত করা চলবে না, ঠিক কিনা বলেন? পীড়িত হবে ঠিকই, কিন্তু বেশি দিন ঠেট কেটে যাবে, টিকবে না বাবা। তো নবী মুস্তাফার মা উনি বলছেন আমার পায়ের তলে কাঁটা পড়ে গেল, কাঁটা আমার ছোঁয়াতে গোলাপ ফুল হয়ে গেল। নবীর মার শান ও শওকত কে দিয়েছেন? ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত যাকে দেন পৃথিবীর কেউ কমাতে পারে না বাবা। ওই পারিলিয়া নবীর মা চলে আসছে গো, উপর দিকে তাকায়, দেখতেছেন কয়েকটা পাখি যেন আসতেছে। আচ্ছা, এই পিয়ারাপুরে মোড়ল সাহেব সর্দার সাহেব আছে না নাই? আছে বাবা। ওই পাখিদের ভিতরে একটা সর্দার ছিল, আর পাখিদের সর্দারে কি বলেছিল জানেন রে? আমি জানি শুনে লাল। ওই পাখি গোলা বলেছিল, ওই পাখি রে খবরদার, ওই দেখ আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর দিয়ে তোরা উড়ে যাস না, এই জন্য খবরদার তোরা উড়ে যাবি না রে। আমার নবী মুস্তাফা আমিনার পেটে ভরায় আছে, আমিনার পেটে জমায় আছে, এই জন্য খবরদার তোরা খবরদার উড়ে যাস না রে। যদি খবরদার মাথার উপর দিয়া চলে যাস, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবে না। এটা আল কোরআনের কথা। ওমাইয়া মিসকালাতিন যাররাইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব কিয়ামতে হবে। এই জন্য সব পাখি গোলা একেবারে বাবা মাথার উপর দিয়ে না উড়ে গিয়া আমিনার দুই সাইড দিয়ে চলে গেল, আমিনাকে সালাম কালাম করে চলে গেলে। মা আমিনা এবার বাবা পানিটা বাড়িতে নিয়ে আসলে, নিয়ে আসার পরে এবার বাবা বাড়িতে বসে পানিটাকে পান করলেন গো। আর পানিটাকে পান করে নিয়া মা আমিনা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে বসে আছে, এদিকে বাবা আকাশে উঠে গেল রবিউল আউয়ালের চাঁদ। জোরে বলো। আচ্ছা, জঙ্গিপুরে আমার জানা মত মুর্শিদাবাদের মধ্যে টপ জুলুস হয় না? হয় না? টপ জুলুস হয়। আচ্ছা, জুলুসে সবাই জানতো? সুবহানাল্লাহ। জুলুসে যদি আপনি এক কদম বাড়ান তো নবী পাক বলছেন এক কদম মহব্বতে যে বাড়ালো আমি নবী তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সাইয়্যিদনা আবু বকর বললেন, নবীর আগমন দিবসে কেউ যদি 1 টাকা দিয়ে সহযোগিতা করে তো আমি আবু বকর তাকে জান্নাতের ঘোষণা দেব। জি, কতটা পাওয়ার নবী দিয়েছেন আল্লাহ, সাহাবীদের দিয়েছেন, তাই না? সাহাবীদের মতো যদি জীবনটা আমাদের হতো, জি, নবীকে ডাইরেক্ট দেখেছেন, নবীর কদম চুমেছেন, এরাই হলো নবীর সাহাবী। জোরে বলুন।
আর নবীকে যে না মানবে ও জানতে হবে বেটা ট্যাবলেট ও হবে, ঠিক কিনা? আর নবীকে যে মানবে সে কালিমি আর রেজবি, ঠিক কিনা বলেন বাবা? তো এই নবী মুস্তাফার মা বাড়িতে বসে আছেন, আল্লাহ পাক সাজ্জাতুল মালায়েকা জিবরিল ফেরেশতাকে ডাকলেন, জিবরাইল জি এই এখনই যাও জাহান্নামের সার্টিফিকেটের তালা বন্ধ করে দাও, যাও। আর জান্নাতের 8টি দরজাকে ফুল ফল দিয়ে সাজিয়ে দাও, খসিয়ে দাও। আর কি হবে? শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে দাও, জোরে বলেন। আর কি হবে? পৃথিবীর সরজমিনে যত কবর আছে সমস্ত কবরের আযাবকে মাফ করে জান্নাতের দুয়ারের সঙ্গে কানেকশন লাগিয়ে দাও। তো জিবরাইল বলছে, আল্লাহ ছোট মুখে একটা বড় কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। জিবরিল আমি জানি তোমরা কি বলবা। জিবরিল আমিন বলেন, আল্লাহ গো এটা তো মাহে রমজান মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হবে, জান্নাতের গেট গোলা খসে যাবে, জাহান্নামের গেটে তালা পড়বে। খোদা গো পৃথিবীর কবরে আযাবকে মাফ করে দেওয়া হবে। এটা তো মাহে রমজান মাস নয়, এটা যে রোজার মাস নয় গো আল্লাহ, তাহলে কেন এই কাজগুলো করা হবে? আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলদরে আমার ভাইরা, আমার দাদারা, দিদিরা রে, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না রে। একটা কথা শোনো, রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল শরীফে যাবে সাহেবে কোরআন। এই জন্য যাও তাড়াতাড়ি করে আপনার যে কাজগুলো বলা হলো করে দাও, সব কাজ সম্পূর্ণ করে কমপ্লিট করে আবার আল্লাহ পাক বললেন, ও জিবরিল শোনো রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়ে সাজিয়ে দাও। আচ্ছা আমরা জুলুসে সাজাই না, মসজিদ সাজাই টুনি বাল্ব দিয়ে, ঠিক কিনা বলেন? ফুল দিয়ে সাজাই, তো কিছু অ্যালার্জি চুলকানি মুসলমান আছে, আছে না নাই? হ্যাঁ, এরা জ্বলে না হুজুর? হ্যাঁ জ্বলে, তোরা দেখবি জ্বলবি, লুচির মতো ফুলবি, ঠিক কিনা? আব্বা এতে আমাদের কোনো আপত্তি আছে? যতদিন বাঁচবো নবীর আগমন পালন করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যেই নবী কবরে তরাবেন, যেই নবী হাসরে তরাবেন, যেই নবী মিজানে তরাবেন, সেই নবীর মহব্বত রাখতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? প্রয়োজন হলে নবীর জন্য জান দিতে হবে, ঠিক কিনা বলেন? আগেই বলেছি বাবা, নবীর গোলাম কবরে যাবে, কবরে মাটিতে দেহ তো দূরে থাক, কাফনে 1 ফোঁটা দাগ পর্যন্ত লাগবে না। জোরে বলুন। নবীর আশিক এখনো জিন্দা, কবরেও জিন্দা, হাসরেও জিন্দা। জি, এরা কোনোদিন মরে না বাবা। নবী মুস্তাফা মায়ের পেটে আছেন, 7 তবক আসমান নূরের বাল্ব দিয়ে সাজানো হলো। আর যেমনে সাজিয়ে দেওয়া, আমার আল্লাহ বললেন, ও সাজ্জাতুল মালায়েকা জিবরাইল ফেরেশতা একটা কথা শোনো, আমার জান্নাতটা পুরো সায়ের করে 4 জন সুন্দর নারী বাছাই করে নিয়ে আসো। জোরে বলেন। যাও সবচাইতে বেটার, সবচাইতে অল দা বেস্ট, দেখতে যিনি সুন্দর, অপূর্ব সুন্দরী, তাদের 4 জনকে বাছাই করে নিয়ে আসো। দুনিয়ার কোন মহিলা চান্স পাবে না, আমার নবীর বান্দি যাবে জান্নাত থেকে। জোরে বলুন, জোরে বলুন। কোথা থেকে যাবে? জান্নাত থেকে। আচ্ছা কি 4 টাকানি কথা? জি, সেই 14.5 বছর আগেকার কথা, ঠিক কিনা বলেন? এখনো মনে হচ্ছে জিন্দা হয়ে আছে, কিয়ামত পর্যন্ত নতুন হয়ে থাকবে। জোরে বলুন। আব্বা তো জিবরিল ফেরেশতা আল্লাহর হুকুম পেয়ে, অর্ডার পেয়ে পুরো জান্নাত সায়ের করলেন, ঘুরলেন, ঘুরে 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 4 জন মহিলাকে বাছাই করলেন। কয়জন? 4 জন মহিলা বাছাই করলেন। মহিলা
তোমাদেরকে আল্লাহ তাআলা তালাশ করেছে, আল্লাহ তাআলা ডেকেছে, তোমাদেরকে আজকে কোথাও যেতে হবে। মেয়েগুলাকে জিবরিল ফেরেশতা নিয়ে আসলেন, আসার পরে বাবা এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও জান্নাতি বান্দিরা শোনো রে, আজকে তোমাদেরকে আমার নবীর বাড়িতে বান্দি হিসাবে যেতে হবে। আব্দুল্লাহ বাড়ি যেতে হবে, আমিনার বাড়ি যেতে হবে। মেয়েগুলা বলেছিলেন, আল্লাহ আমরা কোনোদিন আমিনার বাড়ি চিনি নাই, আমরা আব্দুল্লাহর বাড়ি বাপের জন্মে দেখি নাই, আমিনার বাড়ি কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বললেন, আমিনার গেটে আমিনা বলে লেখা থাকবে না, আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না। তাহলে আমরা কি করে চিনবো গো আল্লাহ? আমরা কি করে লোকেশন পাবো বাড়িটার গো আল্লাহ? আমার আল্লাহ বললেন, ও জান্নাতি মহিলা, ও জান্নাতি বান্দিরা, তোমরা শোনো রে, আমি আল্লাহর তরফ থেকে জিবরিলের মারফত দিয়া, জিবরিলের মাধ্যমে দিয়া আমি আল্লাহ একটা জান্নাতের সাদা ঝান্ডা অর্থাৎ সাদা পতাকা আমিনার বাড়ির ছাদের উপরে টাঙিয়ে দিয়েছি। ওই পতাকার দামাল ধরে তোমরা আমিনার বাড়িতে নিচে নেমে যাবা। সব মেয়েগুলা বড় আনন্দিত হয়ে গেল, বড় যেন খুশি খুশি ভাব হয়ে গেল। ওই মেয়েগুলা একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ বললেন, জান্নাতি বান্দিরে তোমরা শুনে নাও, আমার দোস্তের বাড়িতে যাবা, আমার হাবিবুল্লাহর বাড়িতে যাবা, তাহলে তোমাদেরকে খালি হাতে যেতে দেব না। যখন কোনো মেহমান কুটুম বাড়িতে মেহমানি যায়, অন্তত পক্ষে ইজ্জতটাকে বাঁচার জন্য মিষ্টির প্যাকেট নেয়, জি মিষ্টির প্যাকেট নেয়। এই জন্য আমার হাবিবের বাড়িতে যাবা, আমার হাবিবের বাড়িতে তোমরা খালি হাতে খবরদার যেও না। 4 জনে 4 লোটা অর্থাৎ 4 বদনা পানি নিয়ে যাওয়া। এটা সাগরের পানি নয়, এটা সমুদ্রের পানি নয়, এটা আপনার নদীর পানি নয়, এটা সামারসালের পানি নয়। জয় পানি নিয়ে যাবা, ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। 4 জনে নিয়ে যাবা গো, 4 জনে তোমরা নিয়ে যাওয়া। ও মহিলা শোনো, এটা শুধু নয়, জান্নাতি রেশমি রুমাল তোমরা নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ, 4 জনে 4 লোটা পানি নিয়ে তৈরি হলো, জান্নাতি রেশমি রুমাল নিয়ে রেডি হলো। ওই মেয়েগুলা এবার আমিনার বাড়ি যাওয়ার পূর্বে আমার আল্লাহ বললেন, ও বান্দি গো, বলো বলো, একবার তোমরা জানাইয়া দাও, একবার তোমরা বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। বললো, কি বলবো? বললো, ওই জিনিস কানা হলো যে তোমরা যখন আমিনার বাড়িতে যাবা, আমিনা তোমাদের জিজ্ঞাসা করবে, বোন তোমরা কারা গো, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা উত্তর কি দিবা? তখন তোমরা অ্যানসারটা কি দিবা? ওই মেয়েগুলা একে একে বলতে লেগেছিল, এইভাবে বলছে, বাবা চেনে না হো গো মেহনা বিবে, চেনো না গো আমাকে, আদম সফের বিবে আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলছে, চেনো না গো মেহনা বিবি, চেনো না গো আমাকে, ইব্রাহিম নাহবের বিবি আমি, ইসমাইল নাহবের মাতায় আমি, হাজেরা নম্বর কোরআনেতে, হাজেরা নম্বর জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মেয়েটা বলতে লাগলো, চেনো নাও গো আমেনা বিবি, চেনো না গো আমাকে, ঈসা নবীর মাতায় আমি, মারিয়াম নামর কোরআনেতে। 4 নম্বর মহিলা বলছে, চেনো না গো আমেনা বিবি, চেনে না গো আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বেবে, খোদাই দাবি করা ফেরাউনের বেবে, আসিয়া
কিয়ামতে জগতে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবাসনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সাফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কজন মহিলা গিয়েছিল? চারজন। নামগুলো কি? হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম আর হযরতে আসিয়া। জোরে বলবেন না, একটু মুখ খুলে বলবেন না, একটু হাত উঠিয়ে পুরো মাজমা বলবেন না সুবহানাল্লাহ। এই যে নবীর নামে দু হাত তুললেন, হযরত গণেরা আছে, জিজ্ঞাসা করুন নবীর মহব্বতে যার হাত উঠে যায় এই হাত আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম কাল কিয়ামতের কঠিন দিনে এই হাত জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। জোরে বলুন। নবীর নাম নিয়ে হাত তুললেও লাভ আছে, ঠিক কিনা? নবীর মহব্বতে পায়ে কদম বাড়ালেও লাভ আছে, কোনো বেলাভ নাই। আর কিছু চিটিং মুসলমান বেরিয়েছে, বেরোয়নি? এরা 20 রাকাত তারাবিকে 8 রাকাত করছে, জানাজা দুই দিকে সালামে একদিকে করছে, আছে না নাই? এরা চিটিং মুসলমান, এরা চুরি মুসলমান। চোর চুরি করবা কদিন, পুলিশ ধরবে যেদিন, সেদিন বলবে জেলের ভাত কেমন, ঠিক কিনা বলেন? চোর চুরি করতে করতে একদিন না একদিন ধরা পড়বে, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে যিনি মাদাত করছেন, আমাদের যিনি হেফাজত করছেন, উনি হচ্ছেন সরকারে আলা হযরত। জোরে বলুন, ঠিক কিনা বলেন? এইজন্য আমরা বলি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আব্বা খুব হুঁশিয়ার, ঈমান চোর অনেক বেরিয়েছে বাবা, অনেক বেরিয়েছে। আজ সারা ভারত অশান্তির দাবানল সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? মুসলমানের ওয়াকফ বোর্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের আন্দোলন করতে হবে না? হবে না? এটাই জিহাদের সুযোগ। কারো যদি জান চলে যায়, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওরা মরে না, ওরা জীবিত থাকে, ওরা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলুন। তাহলে এটাই আমাদের জিহাদের সুযোগ, আছে না নাই? আচ্ছা, আমরা আন্দোলন করতে পারবো না? পারবো না? পারবো না? পারবো না? ওয়াকফ বোর্ড আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, ঠিক কিনা বলেন? তিলে তিলে তাল করানো সম্পত্তি, এই সম্পত্তি ছিনিয়ে নেওয়া চলবে? চলবে না। সরকারকে আমরা হুঙ্কার দিতে চাই, সরকারকে আমরা দাবি জানাতে চাই, আপনি যে আইন বিল পাস করেছেন ওটা আমরা মানছি না, মানবো। জোরে বলুন, মানছি না, মানবো। জোরে বলতে হবে, মানছি না, মানবো, মানবো না। আমাদের ভারত শান্তির ভারত, এটা যার তার ভারত নয়, এটা হচ্ছে খাজার ভারত। জোরে বলুন। কার ভারত? খাজার ভারত। 1 মিনিটে 90 লক্ষর বেশি হিন্দু থেকে বেধর্মী থেকে কলেমা পড়ে মুসলমান করে নেওয়ার ভারত। জোরে বলুন। বেশি লাভ খায়ও না, এখনো খাজা জিন্দা। আনা সাগর তো লোটার ভিতরে ঢুকিয়েছিল পানি, বেশি বেশি করলে পুরো ভারতের পানিকে লোটার ভিতরে ঢুকাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা খাজাকে মাননে বলা, রাজাকে মাননে বলা, নবীকে মাননে বলা, খোদাকে মাননে বলা। এ ভাই, এই জন্য আমাদের একতার দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? শান্তির দরকার আছে না নাই? অশান্তি থেকে আমরা দূরে থাকবো না? থাকবো না? ভাই ভাই আমরা মারপিট করবো না, ঠিক কিনা বলেন? আমরা শান্তি যেখানে আমরা আছি সেখানে আমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী গো, জগতের জন্য আপনার চরিত্র হলো নমুনা। জোরে বলুন। আমাদের নবীর ব্যবহার যদি আমরা নিয়ে চলতে পারি বাবা, তাহলে আমাদের জীবনের এই ডেরা পার হয়ে যাবে, ওই ডেরাও। হ্যাঁ, ওরা ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে
আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মাদের রাসূল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মাদের রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা এই নবী মুস্তাফা মায়ের পেটে আছে, ওই জান্নাতি মহিলা বলছে আল্লাহ, মেয়েগুলা বলছে আল্লাহ আমরা অমুকের বিবি তমুকের মা, আমার আল্লাহ বলছে বান্দিরে এটা বললে আমি আল্লাহ রাজি হব না। ওই মেয়েগুলা বললেন ওগো আল্লাহ তুমি কি বললে রাজি হবা, তুমি কি বললে খুশি হবা, একবার বলে দাও, একবার আমাদের জানিয়ে দাও। এবার বাবারা ভাইয়েরা রে ওরে আমার মা বোনেরা, আমার আল্লাহ বান্দীদেরকে বললেন বান্দিরে তোমরা আমেনার বাড়িতে যাবা, তোমাদেরকে আমেনা থেকে জিজ্ঞাসা করবে বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়, তখন তোমরা বলবে আমরা আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছি। এবার বাবা আসমান থেকে একটা সিঁড়ি হয়ে গেল, আর আমেনার বাড়ির ছাদের উপরে রাত্রি বেলাতে বাবা যেন ওই মেয়েগুলা অবতরণ করলো। আমেনা উনি বলতেছেন আল্লাহ গো কত খরাজে মিন্নে নূর, আল্লাহ আমার পেট থেকে একটা নূরের জ্যোতি বার হলো, নবী আসার লক্ষণ মিলে গেছে বাবা। নবী যে দুনিয়াতে আসবে 3-4 দিনের জীবনী হলে দূর নিয়ে ঘেরে দিতাম বাবা, অল্প টাইম, এই জন্য কোনটা বলবো কোনটা ছাড়বো তাড়াতাড়ি করে বলতে হচ্ছে বাবা। এবার সবাই নেকরাম ও ব্রাদার ইসলাম, এবার বাবা আমার নবীর মা এবার বাবা দেখতে লাগলো আল্লাহ গো কত সুন্দর মহিলা, কত সুন্দর নারী, আমি কোনোদিন মুলকে সামনে দেখে নাই, আমি কোনোদিন জিয়ারতে দেখে নাই, আমি কোনোদিন মদিনায় দেখে নাই, আমি কোনোদিন মক্কাতুল মুকাররমায় দেখে নাই। খোদা গো তাহলে এই মেয়েদের বাড়ি কোথায়? এবার বাবা ওই মেয়েগুলা সবাই মিলে আমেনার কাছে চলে আসলে আর আমেনার কদমে চুমা খাইলে, আমেনার কদম বসে করলে আমেনা গো তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী, তুমি বড় ধন্যবতী লাভবতী রে মা আমার। এই আমেনা তোমার পেটে যে বেটায় আছে, যে নবী ভরাই আছে, ওই নবী না বানাইলে আল্লাহ তাআলা কিছুই তৈরি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের নবী কায়নাতের নবী, ওই নবী ভরাই আছে। আমেনা আজকে তোমার বেটা হবে, বেটা এই বেটার বান্দি হিসেবে আমরা জান্নাত থেকে এসেছে। আমেনা বলছে খোদা গো আল্লাহ গো আমার বেটা হবে, আমি বুঝতে পারলাম না, 4 বিঘা তার ঘুম না, সুবহানাল্লাহ কি বলছে 4 বিঘা তার আপনার কি বলে চাঠা নাই, আর পাড়া পড়শের নিন নাই, কোথায় আছে রে বাবা এ কথা কানা। এবার আমেনা বলছে আমার ব্যথা নাই, যন্ত্রণা নাই, বেদনা নাই, আমার বেটা কেমনে হবে? বললো আমেনা চলো ঘরের ভেতরে একটু গল্প করা যাক। এবার বাবা ওই রাত্রি বেলায় সবাই মিলে আমেনাকে নিয়ে 5 জন মহিলা আর জান্নাতের 4 জন সবাই মিলে গল্প করছে বাবা। আর ঘরটা ছিল এত অন্ধকার, এত অন্ধকার যে আপনার কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ। সবাই নেকরাম ব্রাদার ইসলাম। এবার বাবা ওরা বসে আছে, নবী কখন আসবে, আল্লাহ নবীকে কখন আমরা দেখব, আমরা নবীকে সর্বপ্রথম সালাম করব, আমরা নবীর কপাল মোবারকায় চুমা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা এই যে রাত আর দিন দেখছেন বাবা, এই রাত আর দিনে বাবা ঝগড়া লাগিয়ে দিয়েছে। রাত বলছে আল্লাহ গো রাতের বেলাতে যেন নবী মুস্তাফা হয়, আর দিন বলছে খোদা গো দিনের বেলাতে যেন আল্লাহর নবী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির দিনের বেলায় যদি পাঠাই তোমার কি ক্ষতি হবে, আর যদি রাতের বেলায় পাঠাই তোমার কি লাভ হবে? এবার রাত আর দিন বলছে আল্লাহ গো দুনিয়ার মৌলবি মোল্লারা ওয়াজ করবে, দিনের সম্মানটা বেড়ে যাবে, রাতের সম্মানটা বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন
এদিন তোমরা শোনো, আমার নবীকে আমি রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, না থাকবে চন্দ্র, না থাকবে সূর্য, না থাকবে গ্রহ নক্ষত্র, শুভ সাদিকে শুভ কালে, আরবি 12 রবিউল আউয়ালে, ইংরেজি 20 এপ্রিলে, বাংলা 10টি মাসে সোমবারের দিনে নবীকে আমেনার কোলে পাঠাবো। ওরে রাতার দিনে ঝগড়া বাঁধে নবীজি হয় মোদের মাঝে গো, জোরে বলে সুবহানাল্লাহ। রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কে মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। পিয়ারাপুরের মানুষ বলে না আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর না। ওগো আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো টেনে টেনে গো, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো টেনে টেনে, দরুদের মালা কাঁথলে পরে, দরুদের মালা চপুলে পরে, জান্নাত হবে ঠিকানা, আমরা নবীর পাগল দেওয়ানা। সবাই কেন বলে না আমরা নবীর দেওয়ানা? আচ্ছা বলতে কি লজ্জা লাগছে ভাই, কষ্ট হচ্ছে ভাই? নবীর নাম নিলে কি গুনাহ হয়? গুনাহ মাফ হয়ে জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলুন, একটু জোরে বলতে হবে। সবাই মিলে পড়ো না আমরা নবীর দেওয়ানা গো, আমরা নবীর না। তো বাবা এই রাতার দিনে ঝামেলা মিটাইয়া দিলেন। এবার বাবা জান্নাতের গেট গুলা খসিয়ে দিয়ে রিজওয়ান দাঁড়িয়ে আছেন, জোরে বলুন। আর জাহান্নামের গেটে মালিক দাঁড়িয়ে আছে। জাহান্নামের সর্দারের নাম কি? মালিক। আর জান্নাতের সর্দারের নাম হচ্ছে রিজওয়ান, জোরে বলুন। তো বাবা নবী আসছেন দুনিয়াতে, ওই মেয়েগুলা বলছে আল্লাহ কখন আসবে গো, মানে আর তো আর সহে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে থাকবে, জোরে বলুন। আর কিছু ভালো জিনিস খেতে হলে বাবা একটু ধৈর্য ধরতে হয়, ঠিক কিনা বলেন? ধৈর্য যার আছে জানতে হবে ঈমান তার আছে, ধৈর্য যার নাই ঈমান তার কমজোরি আছে, ঠিক কিনা বলেন? আব্বা বহু পরীক্ষার মুখে আপনাকে আমাকে পড়তে হবে। দুনিয়াতে যারা মুমিন হবে তাদের জেলখানা, যারা বেঈমান হবে তাদের জন্য এটা জান্নাত খানা, ঠিক কিনা বলেন?